The petitioner is seeking monitoring of an FIR to be lodged. Till today, no FIR has been lodged against the police commissioner, then police commissioner, who on emerging from the hospital reveals the identity of the lady. He reveals the identity. Now, those petitions are pending. The Calcutta High Court said, we don't know whether the Supreme Court is going to take up that matter as well. Please get us a clarification whether we can deal with this matter. But it's, Lordship, strictly speaking, are dealing with the faults in the investigation, the deficiencies in the investigation, etc. This is an ancillary issue where somebody has already committed a crime. Whether it's going to be part of that, Your Lordship will just decide. Put to Mr. Dwivedi now. সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং চলছে আরজিকর মামলার শুনানি এবং প্রথমেই যে বিষয়টা সামনে এলো যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে নির্যাতিতার পরিচয় সামনে আনা হচ্ছে তার বিরুদ্ধে যেন একটা নোডাল অফিসার নিয়োগ করার বিষয়ে কোনো নির্দেশ সর্বোচ্চ আদালত দেয় এই আবেদন কিন্তু জানানো হয়েছে এবং কলকাতা সর্বোচ্চ আদালতের এই যে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তিনি শুরুতেই বললেন যে এবার ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের দায়িত্ব তার কারণ সর্বোচ্চ আদালত আগেই এই নির্দেশ দিয়ে দিয়েছে অর্থাৎ এই উদ্বেগের বিষয়টা যে নির্যাতিতার পরিচয় সামনে আনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এইটা কিন্তু শুনানির প্রথম পর্বে উঠে এলো আপনাদের আমরা আরেকবার জানাই যে একেবারে শেষ মামলা হিসাবে আজকে এই মামলা শুনানি চলছে প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চে সলিসিটর জেনারেল তিনি আবেদন করেন যে যেহেতু 4:15 বেজে গিয়েছে আগামীকাল বা বৃহস্পতিবার এই মামলার শুনানি হোক কিন্তু স্পষ্ট জানিয়ে দেন প্রধান বিচারপতি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এজলাসে প্রচুর অনেকে রয়েছেন যারা দেখছেন এবং তার এবং একেবারে তার লাইভ স্ট্রিমিং অনলাইনে অনেকে দেখছেন ফলত আজকেই তিনি মামলা শুনবেন এবং সেই মামলা এই মুহূর্তে শুনছেন প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ এখন নজর হচ্ছে যে শুনানিতে কি হবে কারণ তারপরই কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তাররা তার কারণ সর্বোচ্চ আদালতে কি হচ্ছে রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা কিভাবে সুনিশ্চিত করা হচ্ছে তার উপর নির্ভর করবে তারা সর্বাত্মক বা সার্বিক কর্মবিরতিতে আজ থেকে যাবেন কি না নিরাপত্তাহীনতার বিষয়টি জুনিয়র ডাক্তাররা তারা তুলে ধরবেন এবং যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেটা এখন বিচারপতিরা 3 বিচারপতি তারা খতিয়ে দেখছেন কিন্তু শুরুতেই যেটা বলা হয় যে সোশ্যাল মিডিয়ায় নিহত চিকিৎসকের ছবি এখনও রয়েছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয় চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের তরফে ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরি করা হচ্ছে বলে জানান আইনজীবী করুণা নন্দী আমরা উপযুক্ত নির্দেশ দিয়েছি আইন প্রণয়নকারী সংস্থাকে এবার পদক্ষেপ নিতে হবে অবিলম্বে রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সামাজিক মাধ্যমে নির্যাতিতার ছবিসহ বিভিন্ন মন্তব্য প্রকাশিত হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে পরিবার নোডাল অফিসার নিয়োগ করা হোক বলে আবেদন জানিয়েছেন বৃন্দা গ্রোভার নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে বৃন্দা গ্রোভার এই বিষয়টাও সামনে আনতে চলেছেন যে শর্ট ফিল্মের কথা আপনারা জানেন যে একেবারে তা নিয়ে রীতিমতন আলোচিত হয়েছে এই রাজ্য রাজনীতিও উত্তাল হয়েছে সেই বিষয়টাও আজকে সামনে এনেছেন বৃন্দা গ্রোভার এই সিনেমার মুক্তি আটকাতে আইনি পদক্ষেপ নিন বলছেন প্রধান বিচারপতি সাধারণ মানুষ যেন সুপ্রিম কোর্টের নির্দেশ জানতে পারে সেই ব্যবস্থা নেওয়া হোক বলছেন ইন্দিরা জয়সিং আপনারা জানেন যে জুনিয়র চিকিৎসকদের তরফে এই মামলায় আইনজীবী প্রাক্তন সিপি প্রাক্তন পুলিশ কমিশনার একবার নির্যাতিতার নাম বলেছিলেন এখনো কোনো এফআইআর করা হয়নি হাইকোর্টেও এটা উঠেছিল সুপ্রিম কোর্টের শুনানিতে সওয়াল করলেন মহেশ জেঠমালানি অর্থাৎ একাধিক বিষয় নির্যাতিতার পরিচয় যেভাবে সামনে আনা হচ্ছে এই আরজিকরের পটভূমিতে যেভাবে সিনেমা তৈরি করা হয়েছে যার আগামীকাল মুক্তি রয়েছে এই বিষয়টা পর্যন্ত সামনে আনা হয় এমনকি প্রাক্তন পুলিশ কমিশনার তিনি নির্যাতিতার নাম সামনে এনেছিলেন এবং সেই নিয়ে কোনো এফআইআর এখনো পর্যন্ত হয়নি এই বিষয়টাও পর্যন্ত শুনানির প্রথম পর্বে সামনে আনা হয়েছে স্পষ্ট বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় নিহত চিকিৎসকের ছবি ব্যবহার করা হচ্ছে শুধু নয় পরিবারের যিনি আইনজীবী বৃন্দা গ্রোভার তিনি একথাও বলছেন যে এই বিষয়ে যেন স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয় আচ্ছা করুণা নন্দী যিনি আইনজীবী তিনি বলছেন যে এই ছবি দিয়ে অর্থাৎ নির্যাতিতার ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরি করা হচ্ছে
একেবারে শুরুর দিকে শুনানি পর্ব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 3 বিচারপতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্ট খুঁটিয়ে দেখছেন। সিবিআই এর যে তদন্তের কতটা অগ্রগতি হয়েছে তার যে রিপোর্ট, আপনারা জানেন যে এর আগে যে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল 17 তারিখে, রিপোর্ট দেখে মহামান্য প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেছিলেন আমরা অত্যন্ত বিচলিত। আজকে রিপোর্টে কি রয়েছে খতিয়ে দেখছেন 3 জন বিচারপতি এবং এই শুনানি পর্বের দিকে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তাকিয়ে রয়েছেন। তার কারণ এইখানে কি হবে, শুনানি পর্বে কি হবে, তাদের নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার সেখানে কি বক্তব্য রাখবে, সবটার উপরে নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপ। তার কারণ ডেডলাইন তারা রাজ্য সরকারের উদ্দেশ্যে কার্যত দিয়ে দিয়েছে। তারপর তারা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির পথে যেতে পারেন সেই হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে রেখেছেন। ফলে এই মুহূর্তে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্ট খুঁটিয়ে দেখছেন 3 জন বিচারপতি।